চলে আসে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। সো রিয়েলি কম্পারিজন টেস্ট বলে একটা জিনিস ছোটবেলায় পড়ছি, ইভেন লেস অর ইকুয়াল টু কেভিএন হয়, ডান দিকেরটা যদি কনভার্জেন্ট হয় বাঁ দিকেরটাও কনভার্জেন্ট। সো এখানে আমরা কি দেখি থিটা টু দি পাওয়ার n equal to 1 to infinity বলো বা 0 to infinity থিটা টু দি পাওয়ার লুকস লাইক r টু দি পাওয়ার। এটা একটা জিওমেট্রিক সিরিজ, এখানে 0 লেস দেন থিটা লেস দেন, তো জিওমেট্রিক সিরিজ কমন রেশিও এইজন্য ওখানে থিটা স্কয়ার নিচ্ছে, যাতে এই যে অ্যাডজাস্টমেন্ট আছে আর কিছু না। বুঝা গেল? তাহলে এই যে জিনিসটা নিচ্ছি এটা কি হবে, এটা কনভার্জেন্ট, যেহেতু এইটা কনভার্জেন্ট সো এই পাওয়ার সিস্টেম হবে অ্যাবসলিউট। তাহলে এই পাওয়ার সিস্টেম হয়ে গেল n equal to 1 to n, শুনতে বোঝা গেল? z minus a equal to the is absolute। এবার কোন এটা কোন কোটেশন এই দেখো অ্যাবসলিউট কনভার্জেন্ট কোন z গুলোর জন্য mod of z minus a, যে কোনো অ্যাবসলিউট কনভার্জেন্ট সিরিজ ইজ কনভার্জেন্ট। এটা যদি কনভার্জেন্ট বলি কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কি বোঝা গেল? অনলাইন আপার লিমিটের ডেফিনিশন আমরা রাখি ইভেন লেস দেন ইউ স্টার প্লাস এপসিলন, যদি এপসিলনটা আরবিট্রারি যে কোনো আরবিট্রারি এপসিলনের জন্য হবে, সো ইভেনটা লেস দেন ইউ স্টার করতে পারি ফর অল এন কোন একটা কেস, ঠিক আছে? এবার অনেকে বলে স্যার আমি কি এরকম করতে পারলাম না কিছু না, যদি বলি স্যার আমি তো ইভেন্ট তো এইটা ছিল তার এইগুলি বেশি আর আছে বেশি পারে কোনো সমস্যা ঠিক আছে? কেউ দেখে টেক্স 0 করে সাথে যেটা হচ্ছে কেউ তো এরকম বলতে স্যার লেস অর ইকুয়াল টু দিই ফর অল এন কেটে, তাতেও সমস্যা হবে। ইউ স্টারটা কত ছিল? ইউ স্টারটা ছিল 1 বাই r, ঠিক আছে? আর ইভেন্টটা ছিল মড অফ n ইকুয়াল টু 1 বাই r টা তো লেস হবে না, এই থিটা আমি মড অফ n মানে তাহলে কি ওই জিনিসটা বুঝা গেল? কি অনলাইনে ঠিক আছে তো? বুঝে দিলাম। এবার দেখ লেস দেন আর, হ্যাঁ কারণ থিটাটা একের থেকে ছোট, তো থিটা আর এর থেকে ছোট, তাহলে আর থিটা আর এর থেকে বড়, তাহলে 1 বাই r টা 1 বাই থিটা থেকে ছোট। না সে আরটাতে 0 থেকে 1 নেই, আরটা আমি কি বলছি যে কোনো ফাইনাইট তার জন্য, হ্যাঁ তাতেও একই থাকে, তাতেও লেস দেন আরই হবে, দুটো লেস দেন 1 সংখ্যা গুণ করলে লেস দেন 1ই হয়, আর এটাতে 0 থাকে, তাতেও সমস্যা কি, ঠিক আছে? এর পরের পার্টে চলে আসছে বি এর পার্ট। আচ্ছা বি এর পার্টে তো একটা জিনিস পড়েছি জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে, এবার শোনা জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে প্রশ্ন বললাম না বাবু, তাই জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে কমন রেশিও যদি গ্রেটার দেন 1 হয় তাহলে সিরিজটা কি হয়, তাই মানে তাহলে অ্যাপ্রোচ এক, আর এরকম ক্ষেত্রে টাইপের জিনিসটা আমরা পড়েছি মড অফ ইভেন কেম দিয়ে একটা ইনফিনিটি করতে এইটা ডাইভারজেন্স এইটা ডাইভারজেন্স, তাই তো সেখানে ট্রাই করব। তাহলে এখানে চলে আসবো একই স্টেপ একটু অ্যাপ্রোচটা মড অফ জেড মাইনাস এটা গ্রেটার দেন, যেহেতু গ্রেটার দেন আর অবভিয়াসলি বাই কি এক ভদ্রলোক ছিল আর্কিমিডিয়ান বলে আছে, বা আর্কিমিডিয়ান যদি না থাকে মনের মধ্যে তাহলে ডেনসিটি প্রপার্টি আর রিয়েল নাম্বারের ডেনসিটি প্রপার্টি, তো রিয়েল নাম্বারটা তো ডেনসিটি প্রপার্টি আছে যেমন কিছু বলতে হবে ডেনসিটি প্রপার্টি কিও হয় আরও হয়, তো এখানে একটা আমরা অবশ্যই রিয়েল নাম্বার দেবো তাহলে হবে, তাই তো? এবারে টাকা ঝামেলা করতে হবে ঝঞ্ঝাট করতে হবে, দুটো যোগফল বাই 2 করে দাও সেটাই হচ্ছে তাহলে মোড অফ জেড একবারই বল মোড অফ জেড মাইনাস এটা গ্রেটার দেন স্মলার গ্রেটার দেন 10, সো এখানে কি পাবো 1 বাই স্মলার লেস দেন অফ 1 বাই এটা না প্রশ্ন না, কালকে কথা বলতে জিজ্ঞাসা একই সাথে সাতবার ফোন করে বুঝলি গ্যাসে কলাটা চলছে এমন মেরেছি বেশ 1 বাই স্মলার লেস দেন 1 বাই, এবার দেখো আসতে পারে এখানে হচ্ছে গ্রেটার দেন, আচ্ছা গ্রেটার দেনটা কার জন্য হয় ইনফাইনাইট ভ্যালুজ হবে, এটা কি শিখেছি ডেফিনেশনটা নাকি বাবুসা? তাহলে এখানে দেখো এখানে ওইটাই বলেছি কিন্তু এখানে কিন্তু আর ইভেন্চুয়ালি ঘটবে না, প্রথম প্রমাণটাতে লেখা ছিল দেখ যেটা ঘটবে কোন একটা ভ্যালু থেকে শুরু করে স্টার্টিং ফ্রম সাম ভ্যালুজ হবে, কিন্তু পরের প্রমাণটাতে লেখা আছে যে এটা কি হবে ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ হবে এর জন্য, প্রথমটাতে আপার লিমিটে প্রথম ডেফিনেশনটা কাজে লাগাচ্ছি, দ্বিতীয় প্রমাণটা অবশ্য আপার লিমিটে দ্বিতীয় ডেফিনেশন মানে এইটা যে ইভেন্টটা গ্রেটার দেন ইউ স্টার মাইনাস এ স্টার, তাই তো তার জন্য ফর ইনফাইনাইটলি ভ্যালুজ হবে। এবার
যদি একটা কাজ করি ফলাপ্রদ, এবার যদি x1 টেন্ডস টু 0 করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা ভাবতে পারবো u স্টারটা লেস অর ইকুয়াল টু u হয়ে যাবে ফর ইনফাইনাইট ভ্যালুজ অফ n এর জন্য। বুঝে গেল? তাহলে এখান থেকে চলে আসবে, তাহলে এইটাই হচ্ছে সেই u স্টারটা, এটা হচ্ছে u স্টারটা, কারণ এটা মানে ছিল অ্যাকচুয়ালি লিমিট আপার বার মড অফ a, তাহলে এখান থেকে কি লিখতে পারবো বুঝতে পারছিস? তাহলে 1 বাই এই ডেফিনেশনটা কাজে লাগাচ্ছি, তো ডেফিনেশনটা কাজে লাগালে কি হবে 1 বাই r, তার থেকে বড় আবার এইটা, কারণ u স্টারটা তার থেকে বড়, হলো? তাহলে এখানে কি 1 বাই স্মল r লেস দেন u স্টার মানে ওইটা লেখা দরকার নেই, একবার ডাইরেক্ট লিখে লিখছি, মাঝে লেস দেওয়া আছে, এখানে লেস দেওয়া হবে, তো এটাকে মড অফ n টু দি পাওয়ার 1 বাই n ফুল লিখলে বলেছি। দেখ এইটাই তোদের বইয়ে লেখা আছে, স্কুলের মধ্যে ডাইরেক্ট করা আছে, এটা কার জন্য হবে ফর ইনফাইনাইট। অনলাইনে বইয়ে আছে রে যারা আছিস, হ্যাঁ স্যার, ভ্যালুস অফ, সো আমার লিমিটে চলে এদিকে কোনটা থেকে লিখছি ওটা বাসায় এলো তো, স্যার এখান থেকে কি হবে মড অফ n এর মানটা বসা, তাহলে এই ঝামেলাটা মিটে যাবে, এত ঝামেলা করতে হবে না কাশি। r এর মানটা বসা, r টা কার থেকে বড়, এইদিকে মড অফ z মাইনাস এটা কার থেকে বড়, r থেকে, তাহলে বাকি বুঝে গেছিস, তার মানে 1 বাই r টা কার থেকে বড়, আর সব লিখবি উল্টো পাল্টা, মানে ঠিক লিখবি, এইটা উল্টো পাল্টা, মড অফ z মাইনাস a কি হবে হলো, এইটা আবার কার থেকে ছোট লিখলাম, আবার দেখে ঠিক আছে তো, এছাড়া কোনাকুনি গুণ করো, আবার কি করো, আচ্ছা তার কিছু একটা আটটা নিচে আসতো না দেখে নেক্সট, ঠিক আছে তো, মড অফ n z মাইনাস a হোল টু দি পাওয়ার n, এটা আবার কার থেকে বড় হবে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, এবার দেখা এটা কি হচ্ছে মড অফ a, এটা কি হচ্ছে z মাইনাস a, হোল টু দি পাওয়ার n, এটা করছে এই যে টার্মটা নিচে দেখ, মানে n z মাইনাস a হোল টু দি পাওয়ার n, এখানে z মাইনাস a ছিল, ঠিক আছে, এটা আর কি হবে, এটা আর নাম করা লেস দেন, কিন্তু 1 নিলে তো হবে না, r নিয়ে তো কাজ করতে হবে, না তো মানটা হবে না, কি ক্যালকুলেশন করা যাবে না, আচ্ছা আচ্ছা কি সব করছিস সব, এত কিছু করার কি দরকার ছিল, প্রথমে বল যেরকম করতাম না স্যার, পারছি না, আরে এইটাই বোথ সাইডে মড অফ z মাইনাস a হোল টু দি পাওয়ার n দিয়ে গুণ করে, এটা দিয়ে বোথ সাইডে গুণ করা, আর এটা হয়ে যাবে r টু দি পাওয়ার, আর এটা হয়ে যাবে ঠিক আছে, ওপরে কথা আছে, বোঝা গেল, বালির কাছে আছো, তাহলে বুঝতে পারছিস এটা un vn গ্রেটার দেন un আকারে দেখতে, এটা জিওমেট্রিক সিরিজ r টু দি পাওয়ার n আকারে বোথ সাইডে 3 পাওয়ার n করে দিচ্ছি, তাহলে এটা মড অফ n হয়ে গেল, আর এটা r টু দি পাওয়ার n টাকে বেরিয়ে যাবে, দিয়ে বোথ সাইডে মড অফ z মাইনাস a হোল টু দি পাওয়ার n, ঠিক আছে, এই ঘুরে এসে এরকম ঘুরে এসে প্রায় সন্ধ্যা নিয়ে বড় বেশ, তাহলে কি পেলাম এখান থেকে, এটা জিওমেট্রিক সিরিজ পেলাম, এবার এখানে এটা কেমন আকারে দেখতে, নিশ্চয় বলতে আমরা vn গ্রেটার ইকুয়াল টু k un আকারে দেখতে, যেখানে un টা একটা জিওমেট্রিক সিরিজ যার কমন রেশিওটা গ্রেটার দেন, কারণ এখানে মড অফ z মাইনাস a টা অবভিয়াসলি ছিল গ্রেটার দেন আর মড অফ z মাইনাস a বাই r হয়ে গেল, তাহলে এটা ডাইভারজেন্ট, তাহলে এই সিরিজটা প্রত্যেক টার্মস আনবাউন্ডেড, তাহলে পাওয়ার সিস্টেম হয়ে যাবে
যাতে করে বলছে কি স্মলার লেস দেন আর আছে, তাহলে একটা আর আছে যাতে করে স্মলার লেস দেন ক্যাপিটাল আর আছে। এবার দেখ তাহলে এটার ক্ষেত্রে কি করতে হবে, তাহলে এটা অবশ্যই আগের মতোই অ্যাপ্রোচ একটা এস খুঁজে পাবো, তাহলে স্মলার লেস দেন এস, ঠিক আছে। এবার থেকে এটার ক্ষেত্রে কি করতে হবে যেটা বলছিলাম, এটার ক্ষেত্রে আমাদেরকে এর আইডিয়াটা কাজে লাগে, এ মানে এর আগের যে প্রমাণ, এর মানে এ নয়, মানে এর আগের যে প্রমাণটা সেটাকে কাজে লাগাবো। তাহলে কি হচ্ছে অ্যাজ ইন এ লেট ক্যাপিটাল এই যে মড অফ এ মানে এর যে কেসটা করলো সেখানটাকে কাজে লাগাচ্ছি। সেখানে কি ছিল, সেখানে ছিল তোর 1 বাই ওই যে করেছি দেখ যে জিওমেট্রিক সেটা 1 বাই আর লেস দেন থিটা মড অফ n, ওই যে মড অফ n টু দি পাওয়ার 1 বাই n, সেটা অ্যাকচুয়ালি কার থেকে ছোট, সেটা 1 বাই থিটা এর থেকে ছোট হচ্ছে, হচ্ছিল তো। তো এখানে থিটার ভূমিকাটা কে নিচ্ছে, এখানে থিটার ভূমিকাটা কি নিচ্ছে বাকি আপনি কি বলতে বোঝা গেল। তাহলে এইটা লেস দেন কি ছিল আগেরই অ্যাপ্রোচ, এটা মানে এটা বোঝা গেল না, আগের মতই করলাম। তাহলে এক নম্বরে যেভাবে করেছিলাম, এক নম্বরে কি ছিল, এক নম্বরে ছিল যে আর লেস দেন থিটা লেস দেন হলো দিয়ে অ্যাকচুয়ালি কি করেছিলাম ওখানে আগেটাই মড অফ n টু দি পাওয়ার 1 বাই এটা মানে ছিল লেস দেন 1 বাই থিটা, এখানে যে থিটার কাজটা কি ঠিক না, ওই জন্য এখানে সত্যি বোঝা গেল। তাহলে মড অফ n টা অ্যাকচুয়ালি কার থেকে ছোট, এবার ওখানে করে দিচ্ছি না মড অফ n টা ছোট 1 বাই থিটা আর এখন থিটা মানে ছিল থিটা বাই z মাইনাস a মাইনাস 1, সো দিস ইজ লেস দেন 1 বাই s টু দি পাওয়ার বলতে কি হবে একই ভাষা কোন একটা দেয়ার এক্সিস্ট আমি k পাবো আগের মতো আছে, যাতে করে এটা করবে ফরওয়ার্ডে ঠিক আছে কেমন লজিক আছে বোঝা গেল না, দেখ এখনো সুযোগ আছে, বোঝা গেছে চলে বোঝা বেশ, যদি বোঝা থাকে তাহলে এরপর দেখ এবার একটা জায়গায় চলে যায়, এই যে c এর কন্ডিশনে কি বলা ছিল মড অফ z মাইনাস a টা লেস অর ইকুয়াল, দেখ আমাকে আজকে পাওয়ার সিস্টেম মড অফ a z মাইনাস a হোল টু দি পাওয়ার n আনতে হবে, তো বোথ সাইডে মড অফ a করলাম z মাইনাস a হোল টু দি পাওয়ার n গুণ করলাম, ডান দিকেও তাই থাকবে, ডান দিকে তাই ছিল মড অফ z মাইনাস a বাই x হোল টু দি পাওয়ার একদম ফর্মুলা কেটে কে বোঝাচ্ছে না। এবার মড অফ z মাইনাস a এর সূত্রটা আটাটা হলো, তাহলে ওই যে পুরো মড অফ z মাইনাস a বাই x তো অবভিয়াসলি তো একই লজিক জিওমেট্রিক সিরিজ। এবার এইটা যখন করছি এখানে অ্যাকচুয়ালি ওয়েস্টেজ এন টেস্টের কনসেপ্টটা কাজ করছে, অ্যাকচুয়ালি এটা কেমন আকারে দেখতে না মড অফ ডিফারেন্ট অবজেক্ট রাইট, এটা দেখ দিস ইজ লেস অর ইকুয়াল টু mn, এখানে mn মানে হচ্ছে এইটা mn এর কাজ করছে, এখানে mn মানে হচ্ছে আর দিতে পারে, আর যদি mn টা কনভার্জেন্ট হয় মানে এই সিরিজটা কনভার্জেন্ট হয় তাহলে এই সিকোয়েন্স অফ ফাংশন কনভার্জেস সিরিজ অফ ফাংশনস, এই সিরিজ অফ ফাংশনটা কনভার্জেস ইউনিফর্মলি এন্ড অ্যাবসলিউটলি, তাই তো। তাহলে এখানে হয়ে গেল ওয়েস্ট টেস্ট এন টেস্ট কাজে লাগে কি বলতে পারবো এই পাওয়ার সিরিজটা কনভার্জেস ইউনিফর্ম কোন জেড গুলোর জন্য, যে জেড গুলোর জন্য মড অফ z মাইনাস এটা দিছো বলছি এটা মান লিখে দিলে যে খাতা দেখলো 4 নাম্বার দিয়ে দিল ভালো হয়েছে, 4 নাম্বার অ্যাড না ঠিক আছে। পাওয়ার সিরিজ থেকে আর কোনো প্রমাণ করতে হবে এটা মেট্রিক্সের বই নয়, এটা এস গাঙ্গুলির বই। এবার ওর গল্পটা বুঝতে না, আজ কিন্তু মেট্রিক্সের পড়ানো চালু না, যে মেট্রিক্সের বই নিয়েছি আর কি কারণে সবাই দেখতে হবে, সবাই একা ও ধর ব্রিটেনের লোকেদের মধ্যে দেখতে হবে, কেউ ব্রিটেনের লোক মানে ভরসা করতে তুই কি সেন্সে নিয়ে খারাপ বললাম ভালো বলতে পারে আমি এরকম ডাইরেক্ট মানে সাধু হয় রং দিয়ে বিচার করলে হবে না, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমার দুঃখ আসছে। তুই কি
মনে আছে তার একবার মনে করে দিই। লরেন্স সিরিজ ফাইন্ড করা কে পিটিয়ে দিয়েছে? না ওটা করবে না, তা ভুল করে চলে গেছে। আচ্ছা লরেন্স সিরিজ বলে চলে গেছে, ওটা নেই, ওটা দেখবে না, তাকিয়ে মনে করে। আরে তারপরটা তা লরেন্স সিরিজটা কেউ দেখবি না। লরেন্স সিরিজ বলতে গেলে আগে অ্যানালাইটিক ব্যাপারটা একটু শেখা। লরেন্স সিরিজ ওটা পিডিএফ করে পাতা করে বাদ দিই। হ্যাঁ আমি তো শেখা নাই, তো সমস্যা সমাধান হয়ে গেল শেখা দিচ্ছি। দেখো এরপরে চলে আসি, তাহলে কি নিয়ে পড়েছিলাম? আমি পড়েছিলাম কন্ট্রোল কি জিনিস বলেছিলাম, কন্ট্রোল মানে পিস ওয়াইজ স্মুথ বা সেকশনালি স্মুথ। আর একটা কি বলেছিলাম, কি বলেছিলাম, আর একটা জিনিস বলেছিলাম তার ওই কি ফাইনাইট লেন্থের আর্ক একটা কি বলেছিলাম নাম্বার, যাই হোক সেটা হচ্ছে ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন বলেছিলাম। আর লেন্থ অফ এ কার্ভের গামার একটা কনসেপ্ট দিয়ে একটু অঙ্ক করেছিলাম, সম্ভবত মড অফ গামা ড্যাশ লেন্থ অফ এ কার্ভ, তাই তো? বেশ, এবার চলে আসি যে জায়গাটায়, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে গেলে এরপর জানতে লাইন ইন্টিগ্রেশনের একটা কনসেপ্ট থেকে অঙ্ক পড়েও চাই। এবং যখন এগুলো ছিল না সিলেবাসে তখন মাঝে মাঝে দিচ্ছি 6 সেমিস্টারের পরীক্ষা, আমাদেরও 6 সেমিস্টারে ছিল, এটা থার্ড ইয়ারে আর। সো চলে আসি, সো লাইন ইন্টিগ্রালের কনসেপ্টে খাতা দেখো ঠিক আছে, চলে এসো লাইন ইন্টিগ্রাল অঙ্কগুলো একটা একটা। আচ্ছা কন্ট্রোলটা কেউ দেখবে না। আর একটা কথা বলি, তোমাদেরকে কি কি থিওরেম পড়তে হবে, তোমাদেরকে পড়তে হচ্ছে থিওরেম শুনে কি থিওরেম পড়তে, সেটা যে কচিস ইন্টিগ্রাল ফর্মুলা প্রুফটা পড়তে হবে, কচিস থিওরেমের প্রুফ পড়তে, কচিস ইন্টিগ্রাল ফর্মুলা ওটা লিখতে, ওটা একটা ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন করা আছে, ওটা পরীক্ষা লিখতে ছিল সালে একবার। ফান্ডামেন্টাল থিওরেম অ্যালজেব্রা প্রশ্ন নোট দেওয়া লেখানো ওটা দেয়, এই বই থেকে পড়ানো মনে খুব একটা তা পেলাম। লিউভিলিস থিওরেম সেটা পরীক্ষা লিখতে দেখেছিস। এমএল ইনইকুয়ালিটি বলে একটা, সেটা পরীক্ষা লিখতে দিচ্ছিস, ঠিক আছে? এটা এরকম কিছু কিছু প্রমাণ আছে, সে প্রমাণ শুনতে পেলে অনলাইনে সব যারা আছো আরো স্যার এগুলো নোট থেকে পড়বো, বল। স্যার নোট দিয়ে দিয়েছেন ওইখান থেকে বলছেন? হ্যাঁ অবশ্যই, বই থেকে যেটা আছে সেটা বই থেকে বলে দিচ্ছি। আচ্ছা যেটা বলছিলাম আরেকটা কার, এই আরেকটা বলেছিলাম কার বা প্যাথ বলতে রিয়েক্টিভ ভেভ মানে যার ফাইল, তাই তো? এবার চলে আসি প্রথমে একটা ফর্মুলাতে, শুধু ফর্মুলাটা মনে রাখতে হবে। এই থাকবে কি আর থাকবে না, কিছু দেখবে অঙ্ক করে দেওয়া আছে, যে অঙ্ক দুটো দেখবে ওই লেন্থ বের করা বা ইন্টিগ্রেশন করে অ্যালং দা প্যারাবোলা অ্যালং দা স্ট্রেট লাইন আগে বলে, এটা বুঝতে পেরেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে বোঝানোর মতো বা পরীক্ষায় পড়ার মতো একটা অঙ্ক চোখে পড়লো, ভালো অঙ্ক বলি, আর কিছু অঙ্ক পড়তেও দেওয়া আছে, এর উত্তর পরে করে দেওয়া আছে, ঠিক আছে দুঃখ হবে না, পড়ার ছিল যেটা বলছিলাম এরকম টাইপের ভালো এগুলো কন্ট্রোল ইন্টিগ্রেশন বলে তোমাদের সিলেবাস জেল পার্টি, জেল পার্টি যে এই ছেলেটা বলছে আমি বুঝতে পারিনি কি যেন নাম ছেলে আকাশ, তো এটা খুব সোজা প্রবলেমটা কিভাবে করে বলেছি। এখানে বলেছে কত থেকে কোথা এগুলো টাইম ইন্টিগ্রাল বলা হয়, টাইম ইন্টিগ্রাল একটা ফর্মুলা আমি শেখাবো আসছি পরে। তো এইটা যেটা বলেছে দেখ যে কিভাবে মানটা বের করবি বলে দিচ্ছি, z equal to 0 থেকে z equal to 4 plus y, এটা লিমিটটা বলে দিয়েছি। হ্যাঁ পয়েন্টটা এটা, কিন্তু চার প্যাথ আলাদা। তো আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব, প্রথম যে প্যাথটা বরাবর যেতে বলেছে, প্রথম যে প্যাথটা বরাবর যেতে বলেছে সেটা z equal to t square plus i, এই দিকে যেটা t square plus i, তাহলে এই প্যাথ বরাবর কি দেখি, এই প্যাথ বরাবর, এটা এমন কঠিন নেই না মানে তো আহামরি বিরাট কঠিন, তো জেডটা দিয়ে দিয়েছে, তাহলে এই প্যাথ বরাবর জেড এর মানটা
মানটা হচ্ছে ই স্কয়ার প্লাস আই বুঝলো সেখানে কি ইন্টিগ্রেট করতে হবে জেড বার ডিজে যেমন ভাবে পড়েছি সেভাবে নরমালি করতে পারিস তুই আমাকে বুঝিয়ে দিবি না বুঝে বলবি বুঝিয়ে বলবি না কি বলবি ব্যাপারটা শোন তাহলে এটা জেড বারের মানটা ডাইরেক্ট বের করে দিতে পারবো ই স্কয়ার প্লাস আই তার বার বুঝলো এবার ডিজেডটাকে ডি অফ করে নিতে পারো ই স্কয়ার প্লাস আই এটা দেখো জানি তোরা জানিস এগুলো ছোট ছোট এরকম দুই একটা দেবে বেশ আচ্ছা এইটা অনেক সময় এরকমও দিতে পারে এইদিকে এই রিয়েল জেড ডিজেড মানে সব কোশ্চেন পড় এটা জেডটা করা দেখো না ভাই অথবা এখান থেকে করতে পারো আইটি থেকে বলতে হবে যে ওয়াই এর যে রেঞ্জটা ওয়াইটা বা এইটিটা এখানে সরি ওয়াই এইটিটা এটা এই কমপ্লেক্স আছে ইকুয়াল টু 0 মানে ই স্কয়ার প্লাস আইটি ছিল মানে টিটা ছিল আবার 4 প্লাস 2i থেকে বলতে সমস্যা নেই তো ঠিক আছে হ্যাঁ স্যার বোঝা গেছে বেশ তাহলে এটা কি বল 2t মানে বাড়ি চলে এসেছি কি পয়লা বৈশাখ হ্যাঁ স্যার চলে এসছি স্যার ইন্টিগ্রেশন আসছে কত ইন্টিগ্রেশন আসছে কত এইগুলো ছেলেটা কত মানে ইয়ার আরে তুই আমাকে পড়াতে না খুব ধরপড় প্রাইমারি স্কুলে ছেড়ে দাও দেখেছিস এবার বলি স্যার বলতো না আমার মজা লাগে বর্ণমালিকে বলা থেকে তার মানে মেরেই ফেলি বেশ দেখো আরেকটা জিনিস বলি এইটা আরেকটা অ্যাপ্রোচে পড়া যায় তার জন্য একটা ডেফিনেশন করে লেখা আছে তোমাদের নোটটা একটু পিছিয়ে যাও ডেফিনেশন বলে একটা লেখা আছে লাইন ইন্টিগ্রাল কিভাবে ক্যালকুলেট করতে হয় একটা ডেফিনেশন বলে লেখা আছে অঙ্ক দেওয়ার পর তো ওইভাবেও কিন্তু পড়া যায় যদিও পড়ে আছে ওইভাবেও কিন্তু পড়া যায় এখানে তাই কারণটা কি যে স্কয়ার টি স্কয়ার প্লাস আই এভাবে পড়া যায় কিভাবে এইটা সিরিজে দেখো লাইন ইন্টিগ্রাল ডেফিনেশনটা বলি অনেক রকম ভাবে অঙ্কগুলো করে অ্যাকচুয়ালি এগুলো কিন্তু লাইন ইন্টিগ্রাল মানে একটা ফাংশন অ্যালং দিস কার্ভ এটা নরমাল মেথডে পড়া যায় কিছু না বুঝে এমনিও পড়া যায় মেথডে বলছিলাম দেখ এখানে যেটা বোঝা যায় গামা একটা ম্যাপ দেওয়া আছে গামাটা ম্যাপ ক্লোজ টু ইউজ মানে গামা একটা প্যাড বেশিরভাগ ক্ষেত্রে শোন যে প্যাডটা দেওয়া থাকে মেনলি কন্ট্রোল তোদের যেগুলো পরীক্ষায় করবে কন্ট্রোল আর কন্ট্রোল মানে তোদের পরীক্ষা এমন কিছু হাবিয়ে পড়ে এমন ইন্টিগ্রেশন আছে তোরা কিছুই করতে পারবে যদি কঠিন ইন্টিগ্রেশন ঠিক আছে বেশ যাই হোক তোদের যেগুলো আছে দেখ সেগুলো সার্কেল সোজা সোজা কিন্তু তার মানে যে সবসময় সার্কেল হচ্ছে না বেশ গামাটা এটা একটা দেওয়া আছে এবার দেখ এই কম্পোজিশন ম্যাপটা যদি ফাইন্ড এরপর এলটা এটা কি পাবো এর ইমেজ সেট থেকে সিটা এর ইমেজ সেটটাকে আমরা কি বলেছিলাম নিশ্চয়ই মনে আছে কেস গামা বলেছি লেখা যাবে ঠিক আছে তাহলে এরটা যদি ম্যাপ হয় কেস গামা টু সি হলো তাহলে এর কম্পোজ গামা ম্যাপটা ওয়েললি ফাইন্ড হলো কিন্তু এটা একটা কিন্তু কন্টিনিউয়াস প্যাথ ইজ অলওয়েজ কন্টিনিউয়াস এখানে কন্টিনিউয়াস প্যাথ বলেছি ঠিক আছে এখানে একটা কেস গামা টু সি বুঝতে পারছিস এটাও কন্টিনিউয়াস হতে হবে এখন এফ অফ জেড সন জেড বার এখানে কন্টিনিউয়াস আর যে প্যাথটা দেওয়া আছে এখানে এফ অফ জেড দেওয়া তো এফ অফ জেড ইজ ইকুয়াল টু জেড বার অবভিয়াসলি কন্টিনিউয়াস মান করেছি x minus i by ux y equal to x হবে কন্টিনিউয়াস vx y equal to minus y হবে কম্পোনেন্ট ফাংশন বেশ এবার দেখো আর গামা থিটা এখানে কি আমরা লিখতে পারব d স্কয়ার প্লাস b আর তাই তো এটা ছিল আর ম্যাপটা কোথা থেকে শুরু হচ্ছে এই গামটা কথা বলছিল এই রেঞ্জটা কি বেরিয়েছে এবার বেরিয়েছিল বের করা শিখে গেছে এখানে যেটা বলা আছে বুঝে গেল এবার দেখ বলছে যদি কন্টিনিউয়াস ফাংশন তাহলে ইন্টিগ্রাল অফ f কম্পোজ গামা উইথ রেসপেক্ট টু গামা মানে f কম্পোজ গামা d গামা ঠিক আছে d গামা যদি হয় সেটাকে বলছি দেখ কি
সেটা ইজ কল্ড দা লাইন ইন্টিগ্রাল অফ এফ অ্যালং গামা। এই যে করতে দিয়ে মানে এর ইন্টিগ্রেশন করতে হতো অ্যালং কি সি, তাহলে ওইটাকে বলছি এই যে অ্যাকচুয়ালি এটা কিরকম টাইপের মানে সি ছিল জাস্ট গামাটা ইউজ করছি। তাহলে এফ কম্পোজ গামা ডি গামা, এটা যদি লিখি এই জিনিসটা যা হবে যদি কেউ এইটা না লিখে ইন্টিগ্রাল ওভার গামা এফ অফ জেড নিচে লিখে কেমন লাগাচ্ছে লাইন, কেমন লাগলে তুই এক কাজ করবি বলে সবসময় কেমন লাগলে ভালো লাইনে দিকে যাবি শুনে না আমার তার আগে তুই কথা বলে যাওয়া করবি না বেশ গামাটা এফ অফ জেড নিচে প্রজেকশন করতে হবে, ট্যানজেনশিয়াল ডাইরেকশন দেখতে হবে। এরকম একটা পড়ি কি উল্টো পাল্টা বলছিস ভুলভাল বকা। টি ক্যাপ বলে একটা জিনিস পড়েছিলিস তো মনে করে দেখ প্রজেকশন করতে হবে যে পড়েছিলি ভেক্টর লাইন ইন্টিগ্রাল অ্যালং দ্য ট্যানজেনশিয়াল ডাইরেকশন নিচে এরকম একটা জিনিস। হ্যাঁ তো কি তাহলে এখানে তাই করছি তাহলে ওই ফাংশনটাকে ছেড়ে প্রজেক্ট করছি অ্যালং দ্য কার্ভ কারণ ওর যে ট্যানজেন্ট ভেক্টর সেই ডাইরেকশন আরে বাবা পড়বা না এরকম ছিল কম ইন্টিগ্রাল ওভার থাকলে এফ অফ জেড কোর্স ফিচারটা বরাবর এগুলো নিজেকে বই খুলে দেখতে হবে কোর্সকতি বই আছে বুঝতে পারলে এটা হলো। এবার দেখ তাহলে এইটা এই যে ফর্মে আছে গামার জায়গায় সি লেখা আছে বুঝা গেল। তাহলে তোকে এইটাতে হবে বুঝা গেল, তোকে এইটাতে এই হচ্ছে কথা এফ কম্পোজ গামা। তাহলে এখানে তাই করছি এখানে গামার কি দেখো কি স্কোরটা চাই। এবার আমি যখন করব এই যে ইন্টিগ্রাল ওভার সি নাই আমি গামা তখন তাহলে এফ অফ জেড মানে এফ অফ জেড ডিজে এটা মানে কি তো ইন্টিগ্রাল ওভার গামা থাকবে মানে এফ অফ গামা অন সি আর ডি অফ গামা। অ্যাকচুয়ালি আমরা থিওরি না বুঝে কিন্তু ওটাই করেছি দিয়ে এইটা মানে কি হয়ে গেল এটা বোঝা গেল মানে গামা কি তার প্লাস আর ডি অফ ওই জন্য তখন আমি বোঝানো পারবো সেটা ডাইরেক্ট লিখেছিলাম যে গামা টি তার বার মানে স্কয়ার প্লাস আই টি তার বার আর যে ডি অফ স্কয়ার প্লাস এটা একটু বাচ্চা ছেলের মতো হয়নি লজিক ছিল কিছু ঠিক আছে। তাহলে মনে রাখবে গোবিন্দ ইন্টিগ্রাল ওভার গামা এফ অফ জেড ডিজে মানে ইন্টিগ্রাল ওভার গামা এফ কম্পোজ গামা অফ ডি অফ এবার ডি এর এক্সট্রা ছিল কি অনলাইনে বোঝা গেছে এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ স্যার ঠিক আছে। এবার কি দেবে এরকম একটা প্রবলেম দেবে না আমি আরো কিছু প্রবলেম আলোচনা করবো আর একটা সিট দেবো তোদের সিট বলতে রবিবার তো আবার পড়ানো আছে এই রবিবার পরীক্ষা নেবো পয়লা বৈশাখ আছে তো আবার খাতা করে একটা সিট দেবো শুধু এরকম টাইপের ইন্টিগ্রেশন শর্ট কোশ্চেন করার চেষ্টা করবো। তাহলে এবার তুই বদমাইশি না বদমাইশি দেখ যেটা পড়িয়েছি সেটাও তুই সিঙ্গেলটন গামা এই নোটে ট্রেস গামা লেখা নেই এখন আগে প্রথম নোটে দেখতো প্যাথের ডেফিনিশন লিখেছে বেশ মুছে দিলাম এটা এরপরে দেখ তাহলে বলা আছে এরপরে একটা অঙ্ক ছিল দেখ বি এর অঙ্ক বলছে দা লাইন এবার গামাটা কি বলছে এখানে সমাজ আছে তাহলে কি গামাটা বলছে দা লাইন ও সে ইনকোড ছিল এবার বলতে দেখ এই লাইনটা আমি বুঝলাম যে ইনকোডটা জাস্ট টেল বলিনি এটা সে tz1 প্লাস এরকম করে ছিল 1 মাইনাস t ইনটু z লাইনের ইকুয়েশন কমপ্লিট tz1 প্লাস 1 মাইনাস t তাহলে এখানে গামাটা কেমন দেখ এই অনলাইনে মনে পড়ছে সবার যারা আছো এগুলো পড়েছি যে tz1 প্লাস একদম প্রথম পিডিএফ এ থাকে লাইনের ইকুয়েশন যেমন করাচ্ছিলাম লাইন সেগমেন্ট ওখানে লেখা আছে যে tz1 প্লাস 1 মাইনাস t ইনটু z কারণ মনে নেই মনে থাকা উচিত
যে এগুলো মনে রাখতে হবে, নাহলে কিন্তু তুমি গামাটা বের করতে না পারলে ইন্টিগ্রেশন হবে না। কি বোঝা গেল ওই ছেলেটা? বোঝা গেছে। দেখো the line from z equal to 0 to z equal to 2i and then line from z equal to 2i to z equal to 4 plus মানে এরকম কারণ z equal to 0 to z equal to 2i এটা একটা কাজ, কারণ এখানে কিন্তু c1 plus c2 করে করতে পারো, অথবা ডাইরেক্ট তুমি করতে পারো, দুটোই করতে পারো, দুটোর উপরেই করতে হবে। একবার c ধরতে পারো বা মানে c1 ধরতে পারো বা c ধরতে পারো। এবার তারপরে এখান থেকে তাহলে বলেছি z equal to 0 থেকে z equal to 2i, আর তারপরে কি বলেছে বল, পরের লাইনটা কি বলেছে, z equal to 2i থেকে z equal to মানে ভায়া এই পয়েন্টটা দিতে হবে, ভায়া বলেছি কি অন্য মঙ্গলা তো ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। ওটা 1 মাইনাস টি বলছেন না, ওটা 1 মাইনাস গামা ছিল বল 1 মাইনাস ল্যামডা এরকম কিছুটা ছিল। হ্যাঁ যায় মানে এরকম টাইপের ছিল তো। হ্যাঁ হ্যাঁ কোনটা এটা 0 লেস অর ইকুয়াল টু 3 লেস করে আরে এলপিও থাকবে না, এটাই কনভেক্স কম্বিনেশন, কিন্তু এটা কনভেক্স কম্বিনেশন তখনই হবে যদি এই রেঞ্জে থাকে। এটা লাইন সেগমেন্ট বলেছি তাই কনভেক্স কম্বিনেশন, না বললাম পরি বল তাই হয়ে যাবে বেশ। তাহলে এটা হলো, এবার দেখো তাহলে কিভাবে করবে, কম্পোজিশন করে তোমার মান পাওয়া যাবে, যে কোনো মেথড যা ভালো লাগে তাই মেথড করে দাও, উত্তরটা দিলাম, যেটাই সবই যা। এবার কি করতে পারিস, অ্যাকচুয়ালি থিওরিটা শিখে দিলাম, এবার অ্যাপ্লিকেশনটা করো। ফাংশনটা কি ছিল বলে অ্যাপ্লিকেশন হয়ে গেলে যে পারি ছিল, তাহলে এখানে কি হবে, যেটা কত x plus i by z equal to x plus i, লেফট কম্পোজ গামা টি গামা হবে, লেফট কম্পোজ গামা টি গামা মানে কি বল, x plus i by টা বার আর বার তো লিখো না, এখন তো বুঝিয়েছি, শুধু প্যাথটা চেঞ্জ হবে, x d এখানে x plus i by এভাবে করতে পারছি, x plus i থেকে ভাঙিস এবার x এর রেঞ্জ আর y এর রেঞ্জ থাকে ওটা। এবার এখানে কি বলে দেখ, the line from z equal to 0 to z equal to 2i is the same as the line from z equal to 0 মানে কোন পয়েন্টটা, এটা z equal to 2i মানে কোন পয়েন্টটা 0 2, এবার এই দুটো লাইন বের করে, এবার এই দুটো লাইনটা কার্টেসিয়ান ফর্মে কেমন হবে সেটা বের করছি, এবং এই লাইন ইন্টিগ্রালটা কার সাথে, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করে, রিয়েল পার্ট আর ইমাজিনারি একই ভাবে আমি লিখে দিচ্ছি, এইভাবে করলেও যা আসবে আমি লিখে দিচ্ছি, এইভাবে করে দেখ কত উত্তর এসছে, কত উত্তর এসছে 2 এসছে তো, প্রথমটা আবার পরে পড়বো, এই উত্তরটা কত এসছে 2 তো, আর গোবিন্দ কোথায় স্যার, আমি স্যার ওইটা ভাবে পড়বো, হ্যাঁ করতে পারো গোবিন্দ, তাহলে গোবিন্দ তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে লাইনের ইকুয়েশনটা বের করে নিতে হবে, বেশ গোবিন্দ দেখ লাইনের ইকুয়েশনটা বের করে দেখ, মানে এই দুটো পয়েন্টকে যোগ করে লাইনের ইকুয়েশন কি, এটাকে যদি z1 ধরে নিই, এটাকে যদি z2 ধরে নিই, তাহলে প্রথমটা কি 1 মাইনাস t, z1 মানে কত 0 প্লাস বল z2 মানে 2i, আর অ্যাকচুয়ালি 2i এইটা মেজারটা গামা কি লিখলাম স্টিল লাইনটা, মানে ডাইরেক্ট আমি কি করি, তাহলে লাইন কি গেল আর গামা, তাহলে f অফ গামা অফ t ইকুয়াল d গামা বা t এর রেঞ্জ বের করি, হলো এখানে বের করা, এখানে t ইকুয়াল টু কত 0, এটা t ইকুয়াল টু 2, তাহলে এটা 0 থেকে 2, হলো f অফ গামা কি মানে গামা t কার মান, হলো d গামা t মানে d অফ 2i t, কি বলেছি যে আমি যেরকম পরিচলন ভাই করতে হবে, গামা t কার মান মানে -2i t, কি রাস্তা আছে -2i t তাই তো, আর এটা কত বল 2i হয়ে যাবে, মানে কত আসছে মানে 4 ইনটু হাফ হবে, বিয়ার তো লাইন এই কথা বুঝলাম না, বেশি হয়ে যাচ্ছে দেখে নে এবার কি হবে তো অনলাইনে দেখে নাও কত হয়ে যাচ্ছে, ওটা ভুলে যাচ্ছে কত আসছে, এইটা আসছে ওইটা খুঁজতে আছে, ওটা উত্তর কথা আছে আছে দাদা আসার কথা আমি একই আসা দিচ্ছি,
ব্যবহার করা এর মধ্যে ভুল হওয়ার কথা নয় একই লাইনই তো বলেছে ওটা তো কথা নয় একই তো আসল অনলাইনে দেখো তো ভুল করেছি একই তো আসলে যাই চেক করে নাও গো অনলাইনে একবার অঙ্কগুলো সব অঙ্কগুলো করতে হবে এমনি আজ না হলে কাল এখানে তো একই আসা উচিত ভুল আসা সেইখানে ভুল করেছি বারটা আরে যে না বারটা তো মাইনাস টু আই নিতাম দেবেন দেখো তো মাইন্ডি দেখ তো কিছু ভুল করেছি কিনা পালিয়ে গেল নাকি দেখতে পাচ্ছেন তো দেখে স্যার আছে আছে বলছি দেখ তো একই তো উত্তর আছে আলাদা হবে যাই করি যে করেছে সেটা ভুল করেছে মত কি হবে না সেটা কথা না ওখানে করলেও এখানে যে ডিজে ওটা ওই যে ভুল করেছে কেন ভুল করেছে বলি এই শোনো এটা ভুল করেছে যে করেছে সে ক্যালকুলেশন ভুল করেছে কেন বলি আগেরটাতে যে ডিজে প্রশ্ন ডিও ডি স্কয়ার প্লাস আইডি বসিয়ে দিল আর এখানে কি এমন মজার মুটু করলো যে ডিএক্স প্লাস আইডি হচ্ছে দিল ওখানে কার্ভটা বসাতে হবে কার্ভটা কি ছিল ওই জায়গাটায় ভুল করেছে এটা হোমওয়ার্ক দিয়েছিলাম আগের বছর কোন জায়গাটা ভুল বুঝতে পারছিস আগেরটা জেড ডিজেড পড়ার সময় আগে দেখ জেড বারটা বসিয়ে টি স্কয়ার প্লাস আইডি তার বার আর ডি অফ টি স্কয়ার প্লাস আইডি এটা হোমওয়ার্ক ছিল ঘরের আগের বছরে যে করেছে সে ভুল করেছে একটু ঠিক করে নেবে নিজেরা এইভাবে করে নেবে কি মাইকি বোঝা গেল হ্যাঁ স্যার আরে ওটা ভুল করেছে আরে ওই তুই এরকম করে পড়ি হ্যাঁ স্যার আরে নোটে ওই যে লিখছে না x i y ঠিক আছে কিন্তু ওটা x i y কি করে হবে ওটা তো অ্যাকচুয়ালি z ধরলে কি কোথায় x i y z বার dz ছিল জেডটা কার উপরে পয়েন্ট কার্ভের উপরে পয়েন্ট কার্ভের উপরে জেডটা কেমন আকারে দেখতে নিতে হবে না সেই কার্ভটাই তো স্ট্রেট লাইন এটা আমার কথাটা বুঝতে পারছো আমি বললাম বুঝতে পারলে তাহলে আগেরটা কেন আমাকে বলে x প্লাস i আর x মাইনাস i বসেন আমার কথা কি নিয়মটা কি আরে ক্যালকুলেশনটা নয় প্রসেসটার কথা বলছি এই কথাটা বুঝি না রে আগেরটা যখন m কম্পোজ গামা করেছিস গামাটা তো t স্কয়ার প্লাস id ছিল ওখানে বসালি কারণ দেওয়া ছিল কার্ভটা আর d অফ t স্কয়ার প্লাস id করলি কিন্তু এইটা মানে কি হবে ওই মেথডে করে তো উত্তর একই আছে তার পরের অঙ্কটা তো অন্য উত্তর আসছে পরে মিলে গেছে আলাদা কিন্তু ওখানে স্যার x i y করে x এর জায়গায় t স্কয়ার আর y টাকে t তার ধরে নিয়ে যেত কিন্তু এইটা এরকম আমার কথা যে x আর y এর কনভেনশন গুলো ভাবতে হবে না এটা কার্ভের উপরের পয়েন্ট তো d গামা ওখানে যে গামা টিটা এটা বসায় ওই যে t স্কয়ার প্লাস i তাহলে ওখানে কেন বসালি না x প্লাস i x মাইনাস i আমাকে কথা বুঝতে করতে হবে হ্যাঁ কি বলছিস বল মাইটি স্যার আমি বলছিলাম হ্যাঁ বলো ওকে আমি বলবো বলো হ্যাঁ বলো স্যার লিমিটটা 0 থেকে 2 কেন হলো ওটা একবার বুঝিয়ে দিন লিমিটটা 0 থেকে 2 কেন হলো এই দেখো এখানে জেডটা কেমন একটা দেখতে লাইনের উপরে যখন গামা টিটা কেমন একটা দেখতে পাই মানে যেটা জেড হচ্ছে তো স্টার্টিং পয়েন্টটা হলো 0 স্টার্টিং তুলনা করি এর উপরে যে পয়েন্ট এই লাইনের উপরে পয়েন্টগুলো তো 2 আইডিয়া আকারে দেখতে জেড ইকুয়াল টু 0 মানে কি হবে টিটা 0 এখানে মানে রিয়েল পার্টটা যেটা ইমাজিনারি পার্টটা 0 সেটা হতে গেলে টিটাকে 0 হতো আর এখানে যখন করছো ঠিকই বলেছি এখানে ওই ছেলেটা তোরা কি দেখছিস এটা 1 হবে লিমিটটা হ্যাঁ ও
টিটা 1 হচ্ছে না, হ্যাঁ এবার হই দে। আরে আমি তখন থেকে বলছি 4 ইনটু হাফ আসবে, আমি দেখতে পাচ্ছি। আমি তো কইলাম তুই কি করবি, ও তো বলে ওর লিমিটটা দেখতে পাবো যে কি করে আসছে, তুই বলে কোন আছে, তুই তো খোঁজাখুঁজি করছিলি। না আমি বললাম ওইভাবে করবি না, কারণ যে তুই সবার ক্ষেত্রে যদি জেড সমান এক্স প্লাস আই আর জেড সমান এক্স মাইনাস আই আর বসিয়ে দিস হবে সবসময়। এরা হচ্ছে পাবলিক, জানিস তো, যে কথাটা ঠিক বললো না, আমি তো ঠিক করিনি, ও তো ভুল করে কিন্তু, ও তাহলে আমি তো ঠিক, এরা যে সেটা ব্যাপার। বেশ, আরেকটা কথা বলি, আর যদি তোমরা এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই করে বসা এইদিকে সমান এইদিকে, এর পরে কিন্তু ওইভাবে করা যাবে, এইভাবে করা যাবে, তাহলে তোমার কিন্তু এক্স ওয়াই এর মধ্যে রিলেশনটা হবে, কেন, কারণ এখানে পয়েন্টটা হবে 0 0, এখানে হবে কি পয়েন্টটা হচ্ছে 0,2, এই দুটো পয়েন্টকে যোগ করে স্টেল লাইনের ইকুয়েশন ইন আর স্কয়ারে বের করে কি হয়, সেই y y1 না কি ছিল ছোটবেলায়, y কি এটা বলছিল বাবা, আদি কি আসছে x = 0 আসছে, ইনডেফিনিট কেন আসবে, কি এক্সিস্ট করবে না, সারা জীবনের উপরে প্লেলি হতে পারে, এটা আছে তো, তাহলে কি x = 0 আসছে, সেটাই তো x = 0 হবে, লাইন বড় ইমাজিনারি পার্ট আছে, তাই এবার ইনডেফিনিট আসার কি আছে, যেটা ইয়ে করো গুণ করো এরকম ভাবনা হয় সিস্টেমে, সারা জীবন লাইনটা সিমেট্রিক ফর্মে লেখা শুধু ইনডেফিনিট ক্লাস করে ছোকরা, হ্যাঁ ওইটা কি চোখে দেখতে পাচ্ছি না, এখানে রিয়েল পার্ট নেই, ইমাজিনারি পার্ট, এই সরি ইমাজিনারি পার্টটা থাকছে, রিয়েল পার্টটা কি হচ্ছে, এইভাবে করতে পারিস। এর কারোর কোনো কনফিউশন আছে আর, এই যে ওই জন্য দেখ এক্সট্রা কি ছিল বুঝি, এবার বল কি হইতে পারে, কিন্তু আমার মনে হয় এত হাবিজাবি করাচ্ছে, আমি যেটা শেখালাম বসালে কর, না বসালে যা করা আছে খাতায় ছিল, আমি যেটা শেখালাম ওটা করলে ঝুট ঝামেলায় করতে যা পারিস। আরে বোলপুরের ছেলেটা বোঝা গেল তো প্রসেসটা, হ্যাঁ স্যার। আরে শোনো, এরপরে একটা ঘরে করতে দেওয়া আছে, জানি তোরা ঘরে করবি তো, আমি বুঝে দিচ্ছি, একটা দায়িত্ব তো, একের একটা অঙ্ক আছে, সবাই ইভ্যালুয়েট করতে ঘর পাবো দেখো না, নেক্সট যে গামাটা হচ্ছে ডাইরেক্ট লাইন সেগমেন্ট ফ্রম 0 to 1 plus I, একই লেভেল অঙ্ক, ডাইরেক্টেড লাইন সেগমেন্ট এটা নিচে রাখো, সবার উত্তর এক হলে তারপর দেখি, এটা করতে দেওয়া ছিল খাতা, এখানেই করে নাও, অ্যানসার কিছুই নাই করতে দাও, গোবিন্দ কোনটা তো সুবিধা মনে হলো, এফ কম্পোজ গামাটি গামাটা নর্মাল, হ্যাঁ তাই করবি, লাইন ইন্টিগ্রালটা শিখে ওটাই করবি, ঝুট ঝামেলা কম। অনেকগুলো অঙ্ক করতে দেওয়া আছে, বড় ঘরে সব কি একই দেব কম্পোজ গামাটি গামা, স্টিল লাইনটা করুন, স্টিল লাইন দেখুন, আমার কিটা হচ্ছে 1 - 3 into z1, মানে 0 মানে এটা 1 - 3 into 0 plus 1 plus 3 z, তাই তো, এটা তো এটা আছে না একদম, আমার ঠিক লিখতে হবে, এবার f of z টা কত এখানে,
এখানে বলতে হবে যদি তাহলে উত্তর মিলে যাবে, কিন্তু যদি লিখিস ভালো হবে যে f of z equal to dl z is continuous on trace gamma, trace মানে gamma ঠিক is continuous on gamma, তাহলে কথা না ইন্টিগ্রেশনটা করিস তাহলে তো ঠিক হবে। এর লিমিটটা কত হচ্ছে বল, তো আমাকে ভালো জিনিস বল, 0 থেকে 1 তাই তো? দেখিস বাকি যায় নাকি গোবিন্দ বলছে এটা ভালো আছে, সেখানে এটা লিখলাম। এই নিজে তো তাকাচ্ছি রে, আমি ভুল লিখবো তখন পেশায় ভুল লিখবি নিজে কর। চাপটা হয়ে গেছে পুরো। আনসার তো নেই বাবা, উত্তর কোথায় পাবো? এটা আনসার তো অনেক সব করতে হবে হোমওয়ার্ক। আর এটা কথা হ্যাঁ আর ডিগ্রি থাকবে না এটা পারিস তো যা আসছে তাই লিখ, আমি কি করবো? এ অনলাইনে হয়েছে গো, এরকম আসছে তো যা পারিস কর। যে অঙ্কগুলো পড়িয়েছি এগুলো প্র্যাকটিস করবে পারে একটু, আর ইন্টিগ্রেশনটা করতে ভালো লাগবে। আছে গরম লাগছে তোকে? বুঝতে পারছি কিন্তু আজকে লাগালাম এই কথা একটা আওয়াজ হবে। এ কত হয়েছে পাইনি কেন পাচ্ছি না, তাহলে কি পাইনি ইন্টিগ্রেশন কেমন কম করেছে, কম কর কি ইন্টিগ্রেশন বলে গেছি ভালো করে তার আগে ইন্টিগ্রেশনটা প্র্যাকটিস কর, তারপর নতুন করে ইউজ কর। আচ্ছা এরপর চলে আসছে এইটা দেখো করে দেওয়া আছে যে বাচ্চাগুলো বেশ গামাটা করা দেওয়া আছে 4012c গামাটি সমান গোবিন্দ দেওয়া আছে কত m প্লাস r e টু দি পাওয়ার 2 pi i। এই জয়া বুঝতে পারছিস? হ্যাঁ পালিয়ে গেছে। আর জয়ের বন্ধু বিজয়া বুঝতে পারছি রে? তাহলে বলো। হ্যাঁ স্যার। জয় বুঝতে পারছি। জয় বন্ধু চেক মানে আছে তাহলে হ্যাঁ ঠিক আছে উনাসি বলতে চলে গেছে f of z equal to 1 by z minus a ছিল, এটা বুঝতে পারছি ট্রেস গামাতে কি হবে কন্টিনিউয়াস হবে তাই তো? ট্রেস গামাতে কন্টিনিউয়াস হবে কারণ যে একটাই পয়েন্ট অফ ডিসকন্টিনিউয়াস ছিল a পয়েন্টে, কিন্তু সেটা তো সেন্টার অ্যাকচুয়ালি পেরিমিটারের উপরে পয়েন্টটা তোকে দিচ্ছি, পেরিমিটারের উপরে পয়েন্টগুলো কি হবে সেখানে এই ফাংশনটা কন্টিনিউয়াস আর একটা পয়েন্টের সমস্যা ছিল এটা যে এই পয়েন্টটা পেরিমিটারের উপর না সেন্টারে আছে, বুঝা গেল? এই তুই বুঝতে পারছিস মোটামুটি? আর তুই মাসতে বলতে আর জুনিয়র মাসতে মোটামুটি বুঝতে হবে। তাহলে এটা সমান কি লিখতে পারবো? 1.6 হয়ে যাচ্ছে বাবা। হ্যাঁ স্যার। f of gamma of t বলে তুমি দেখো। আচ্ছা এখানে টিটা কি হবে বল? গামা টিটা কি সার্কেল, আর টিটা ভ্যারি করবে 0 থেকে 2 পাই, সেটাই করা। এবার যেহেতু 2 পাই আইটি নেওয়া আছে টিটা 0 থেকে 1
আমি বলেছিলাম যারা ক্লাস করেছি প্রথম থেকে যে ই টু দি পাওয়ার শুধু আইটি থাকলে 0 থেকে 2 পাই হবে আর ই টু দি পাওয়ার 2 পাই আইটি থাকলে 0 থেকে 1। একটা ভালো ভালো ইন্টিগ্রেশন দিয়ে দেবে একটু ভাবার মতো পরে ভেবে করবে। ইন্টিগ্রেশন করে দাও হয়ে যাবে। ডি অফ গামা টি এর কথা একটা পায়া ভেবে বলে ডি অফ গামা টি করলে কথা ডিটি তো থাকবে সেটা আমি জানি আর 2 পাই আই আর বাই 2 পাই আই এটা পড়ছি হয়ে যাবে। এরকম লোক মানুষজন নিয়ে সংখ্যা কিছু বুঝতে পারছিস তা তাহলে ঠিক বলেছি কথাটা যে কিরকম মানুষজন নিয়ে সংসার আমার সারাদিন। আচ্ছা শোনো এখানে একটা অবশ্যই ভালো অঙ্ক আছে, ভালো অঙ্ক এই কারণে বললাম 3 এর অঙ্কটা খুব ভালো অঙ্ক যেটা দুঃখের বিষয় ঘরে করতে দেওয়া আছে। তার আগে একটা কাজ কর বেশ ওটা করে দেবো ঠিক আছে, তার আগে 2 এর অঙ্কটা কর, 2 এরটাও ভালো বুঝলে এটা তুমি হয়ে আছো। এরপরে চলে আসি দেখ কোন অঙ্কটা 2 এর অঙ্কটা এইটা মানে লাইন সেগমেন্ট জয়েনিং মাইনাস হয় আর আনমাইনাস হয় এই যে এইটা মানে হচ্ছে লাইন সেগমেন্ট জয়েনিং মাইনাস হয়। একটা গামা টিটা কেমন আপনারা দেখতে এখানে গামা টি লিখবি আর গামা টি ইজ দা স্ট্রেট লাইন বা এইটা ইজ দা স্ট্রেট লাইন এটা স্ট্রেট লাইন হবে। জয়েনিং কি হবে জয়েনিং দা পয়েন্টস 6 7 4 6 3 3 3 3